10টা আলেম নিয়ে আসেন, দেখ ওদিকে মোনাজারায় বসিয়ে দেন, দেখবে ওদেরই দলের 5 জনা মরে পড়ে আছে। ও বলবে এটা সিরেফ, ও বলবে এটা না যায়, এটা একটা বেদাত। মায়েরা আর আলেম দিকে ভাগ দিও না। আলেমরা এক চাটায় বসতে পারছে না, মৌলবীরা এক চাটায় বসতে পারছে না, ভেঙে টুকরো করে দেয়। ওদের তো আর কোনো কাজ নাই, ওদের না যায়, ওদের বিদাত, ওদের সেরেক। হায় 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 হায়, হোসেনের গলাতে ছুরি ওই মৌলবীরাই দেয়। আমার হজরত হোসেনের গলায় ওরাই ছুরি। তো শ্রোতা বন্ধুরা, এই দেখেন গোলমালটা এইখানে। গোলমালটা কেন হলো মা? কোরআন শরীফটা বাংলায় হতো, কেউ পালানি করতে পারতো ভাই? আমি সবাই কোরআনটা বুঝতাম, তাহলে কেউ ভুল বলে ধরে ফেলতাম। তাহলে কোরআন তো আরবি, আমরা বুঝতে পারি না। যখন আলেম আসে সে যা বলে সেটা মানি, মেনে নিতে হয়। আমি 4 রকম নামাজ জানি। আপনার তো আমি একজন ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম, সে 82 জায়গার নামাজের কথা জানে। তিনি 82টা নামাজের কথা তিনি জানে, তো আমি জানি 4টে। সেটা হলো একটা নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম বাবা। 2 নম্বর নামাজ যেটা, সেটা হলো আকিমুস সালাত আতুজ যাকাত। 3 নম্বর নামাজ যেটা হলো হুজুরি কল। 4 নম্বর যেটা আমি জানি আর সালাতুল মিরাজুল মুমিনিন। এই নামাজটা যিনি জানেন না তার নামাজ হবেই না। আমার মা চাচিরা আমাকে বড্ড ভালোবাসেন, আমি যা বলি তাই ভালো লাগে। কেন ভালো লাগে? কেন আমাকে ভালোবাসেন তাই ভালো লাগে। ঠিক ঠিক। এই যে আমি নামাজগুলা বললাম, একটার বাংলা করে দিচ্ছি। আমার বেটিরা 1 মাস তো রোজা রাখলাম, নামাজ তো বললাম। এই যে আমি তলিকা পেশ করলাম, আর সালাতুল মিরাজুল মুমিনিন কথাটা শুনলেন, আমাদের জান ভরেছে না গো? কেন বাংলাটা জানেন না? আরবি শোনা হলো, কিন্তু জান ভরলো কি? ভরে নাই। জানটা বললে কি করতে হবে? ওই আরবিটাকে আবার বাংলায় ব্যাখ্যা করতে হবে। এটার বাংলা মানে হলো মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মুমিনের নামাজ দর্শন সমতুল্য। তুমি সুবহানা রাব্বিল আলা বলে সিজদা দেবে, আল্লাহ দেখা দিবে। আপনি নবী আমার জীবনের জীবন। আমার মারা রাগ করছে না তো? এই নামাজটা কারো হয়েছে? কপালে তো ঘাঁটা হলো, দাড়ি তো পেকে গেল, এখনো দিদার হয় নাই। আপনি নবী আমার জীবনের। এবার মাদের জন্য একটা কালাম দিয়ে যাই, আমার মা জানদের জন্য। ভাই আমি মাদের জন্য একটা কালাম দিয়ে যাই। বলুন। বছরে আসে মাসে যায়, দিনে উপোস রাতে খায়। বছরে আসে মাসে যায়, দিনে উপোস রাতে খায়। কি? ওই তো রোজা। আমি জানি তো। আচ্ছা, একটি জ্ঞানী মা বলবেন অন্য মাসে খরচা হয়তো 5,000, অন্য মাসে খরচা হয় সংসারে 5,000, আর রোজার মাসে কত হয়? আমারই হলো 15,000। তাহলে এখানে মিলছে কতটা বেটি? ওই 1 মাস তো আল্লাহ খেতে মানা করেছে, অন্য মাসের বিল তো 5,000, এই মাসে যে 20,000, কিছু করার নেই। এটার নাম রোজা? হায় হায়। শোনো, বই শোনো, আমি আশা করি বই শোনো, ইমান তাজা হবে।
আপনি নবী আমার জীবনের জীব। সুলাইমান নবী একটা কাঠের তক্ত বসে বসতো। রাজা বাদশারা মসনদে বসে না, তা সুলাইমান নবীর একটা বসার মসনদ ছিল। মসনদ এরকম মসনদ, হ্যাঁ 30 হাত লম্বা, 30 হাত চওড়া। কেরোসিন তেল লাগতো না, ডিজেল লাগতো না, কারেন্ট লাগতো না, গ্যাস লাগতো না। সুলাইমান নবী সবার সব নিয়ে বসে পড়তেন আর খালি হুকুম করতেন, এ সিংহাসন, এ মসনদ আমাকে আমেরিকা নিয়ে চলো। ওই কথাটা বলতে বলতে মসনদটা উড়ে, মানে কথা যেমন কিং টাচ মোবাইল, মুখে বললেই চলে আসবে, অমনি করে সুলাইমান নবী মুখে বলতেন আর এই সিংহাসনটা উড়ে চলে যেত। তাহলে বলতে বলতে মক্কা চলে যেত। তাই চিন্তা করো বসে বসে যে কতটা তেজে ওটা হাওয়াতে ছুটতো। ওটা বয় তোকে এই বাতাস, এই যে বাতাস বইছে সুলাইমান নবীর গোলাম ছিল। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কি বলেছিরা? ও এরা কি রে বাবা? বলে জানাই এই যে বাতাস বইছে কত ভালো লাগছে। নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাতাসের আর একটা নাম জানো? ঝড়। এখন বইছে ভালো লাগছে না? হ্যাঁ কি সুন্দর হাওয়া। এখন বাইরে বস, বাঁধে বস, আর ওইটা যখন ব্রেক বাড়িয়ে দিবে, ওই হাওয়াটাই যখন ব্রেক বাড়িয়ে দিবে, ঘর বাড়ি ঝড় ভয়ে গাছপালাও উড়ে যাবে। তাহলে বোঝা গেল এই বাতাসই ভালো, এই বাতাসই মন্দ। আস্তে আস্তে বইলে ভালো, আর জোরে বইলে সমান সমান। তাহলে বাতাসের দুটো গুণ দেখাইলাম, আস্তে বইলে ভালো, জোরে বইলে খারাপ। পানি ভালো না মন্দ? ভালো, বেশ ভালো। হ্যাঁ, যদি গোড়ায় গোড়ায় পানি থাকে ধান ভালো থাকবে তো? থাকবে। আর বন্যা হয়ে পচে ডুবে যায়, বাবা তাহলে হয়ে গেল, পচে গেল। তাহলে পানিতেই ধান বাঁচে, আবার পানিতেই পচে। আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবন। একদিন নবী সুলাইমান আয়া রে মোটা রুজির কে কল। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সভাসদগণ, আমার সাহাবীরা বলুন হুজুর, আমার মনে বড় সাধ দেখেছে, আমি শাদি করব, বিয়ে করব। তাই হুজুর? কে বলল? দাউদ নবীর বেটা পয়গম্বর সুলাইমান, হাতে আংটিটা আছে। বলে হুজুর কেমন মেয়ে চাই আপনার? বলে 6টা গুণ থাকতে হবে। আমি নবীর বেটা নবী, বাদশার বেটা বাদশাহ, শাহজাদা। যে মেয়ের 6টা গুণ পাবে সেই মেয়েটি আমার সামনে হাজির করবে। আমি তাকে 6টা প্রশ্ন করব, সেই 6টা প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে আমি জীবন সঙ্গিনী বানাবো। দাও ঢেকে দিয়ে দাও। আচ্ছা, এই যে আজকে মিটিং হয়েছে বোলপুরে নাকি? হ্যাঁ। এই দেশের কোন লোকটা শুনতে বাকি ছিল? তাহলে যদি মন্ত্রী একটা কিছু খবর দেয় সবাই শুনে ফেলে তো? সুলাইমান নবীর খবরটা সারা দুনিয়ায় চলে যায়। আল্লাহ নবী নবী গো, নবী আমার জীবনের জীবন। সুলাইমান নবীর বিয়ের খবর সারা দুনিয়ায় চলে যায়। আল্লাহ নবী নবী গো, নবী আমার জীবনের জীবন। খালি গান শুনলে হবে না মা, গান শুনে গানটাকে বুঝতে হবে। বাবা সুলাইমান নবী কোন জাতের কথা বলেছে? বলেন নাই। যে সৈয়দের বংশের মেয়ে চাই, কি শেখ বংশের মেয়ে চাই, কি মল্লিক বংশের মেয়ে চাই, এটা বলেছে কি? বলেন নাই। 6টা গুণ যে মেয়েটির আছে সেই মেয়েটিকে আমি বিয়ে করব। এই চতুর্দিকে চিঠি, চতুর্দিকে পেগম আসতে লাগলো। জানাচ্ছি আপনাদের কাছে। আর সেই যুবতীদের চিঠিগুলো পড়ে পড়ে
নবী সুলাইমানকে শোনাচ্ছে। বাবা পছন্দ হচ্ছে না, পছন্দ আর হচ্ছে না। এই, এক জেলের মেয়ে তার বেটির মাথা বাঁধছিল। এক জেলের মেয়ে বেটির মাথা বেঁধে দিচ্ছিল। সময় জেলো মাছ ধরে বাড়ি এলো। বলছে বিবিজান, একটা খবর শুনতে পেলাম, ভালো ভালো। গোটা শহরে গোটা বাজারে একটি কথা আলোচনা হচ্ছে বিবিজান গো। দাউদ নবীর বেটা সুলাইমান বিয়ে করতে চাই। বলছে 6টা গুণ যে নারীর মধ্যে থাকবে আমি তাকে বেগম বানাবো। যে বেটিটার মাথা বাঁধছিল ওর মা, মেয়েটা বলছে মা মাথা বেঁধো না, ছেড়ে দাও, আমাকে কথা বলতে দাও। আব্বা, ওই সুলাইমান নবী যে ঢোল দিচ্ছে লোকেরা, ঢোলটা তুমি ধরো। বলছি কেন? বলে ওই 6টা গুণ আমার মধ্যে আছে, আপনি ঢোলটা ধরেন, আমি পয়গম্বর সুলাইমানকে বিয়ে করব। ওই যেমনি বলছে মা, আব্বা তুমি ঢোলটা ধরো, আমি ওকে বিয়ে করব, আমার 6টা গুণ আছে। আর মেয়েটার মা মেয়েটাকে 3 থাপ্পড় বসিয়েছে। खुदा जाने आज किस्मत में हमारा क्या लगा, हमारा क्या लगा होगा, हमारा क्या लगा होगा, तो ईद कारवाला होगा। खुदा जाने हमारा क्या लिखा होगा। 3 थापड़ मारे माँ आया रे जोग्य बेटी आई। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। माँ আমার অপরাধ কি? আমাকে মারলে কেন? তোকে 3 থাপড় দিলাম তাই যথেষ্ট। তুই যে কথাটা বলেছিস সুলাইমান নবীর লোকরা শুনতে পেলে পিস পিস করে কেটে চিল সুকুনকে তোকে খাইয়ে দিবে। আয় খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। তোর তো হিম্মত কম না? কেন মা? তুই তো আসবরটা কম না? আমরা কোথায় জেলো আর তিনি কোথায় বাদশা, দাউদ নবীর বেটা সুলাইমান। তুই এত বড় হিম্মত, তুই তাকে শাদি করতে চাস? সব হারামজাদি। এখনই বাদশা লোকরা শুনতে পেলে তোকে শিখবে বানানো করবে। আয় খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। এই গ্রামের প্রতাপ ছিল মরহুম হালিম সাহেবের, তিনি আছে নেই। এই গ্রামে প্রতাপ ছিল মরহুম সবুর ভাইয়ের, তিনি আছে নেই গো। নাই। কেউ থাকবে? সবাই চলে যাও। থাকবে না। যারা বাদশাহ তারা যদি মরে যায় তাদের কবরটা কতটা লম্বা হয়? সেই 14 পোয়া। 14 পোয়া। হ্যাঁ। ভিখারি মরে যায় ওদের কবরটা কত লম্বা হয়? সেই 14 পোয়া। যারা বাদশাহ তারা মরে গেলে ওদের কাফনটা লাল হয় না, এক সেই সাদা। বাহ। মা আমাকে মারলে তো মারো, অসুবিধা নেই, তুমি মা মারতেই পারো। হ্যাঁ। সুলেমানকে বাদশাহ কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। সুলেমানকে তখ্ত তাজ কে দিয়েছে? সেই আল্লাহ। আমাদেরকে জেলো কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ এমন তো পারে যে সুলেমানকে ভিখারি করে দিয়ে আমাকে বাদশাহ করতে। আয় কথা জানে আজ গুলমানে हमारा क्या लिखा हो। মা বাপকে লুকিয়ে মেয়েটা আয়া রে একটি চিঠি দিয়ে। আয় খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। এই ঘি দেওয়া গ্রামে দেখেন নাই? কালকে যারা ভিখারি ছিল আজকে বাদশা হয়েছে, কালকে যারা বাদশা ছিল আজ তারা পথের ফকির। আয় খোদা জানে আজ কিসমত মে আল্লাহর কাজ তো ভাঙা গোড়া।
সবই হতে পারে আয় খোদা জানে हमारा क्या लिखा होगा। আমরা জানাচ্ছি আপনাদের কাছে জেলের মেয়ের চিঠিটা সুলেমান নবীর দরবারে পৌঁছে গেছে। সবার সবগুলো চিঠিটা পেয়েছে, যারা চিঠি পড়ে শোনায় ওরা পেয়েছে। সমস্যার ব্যাপার, বিরাট সমস্যা। এক জেলের মেয়ে একটা চিঠি পাঠিয়েছে। এটা পড়া যাবে না না, এটা নবীকে শোনানো যাবে যাবে না। কিন্তু নবীর কান আছে, দৃষ্টি আছে, ওরা কথাবার্তা আলোচনা করছে। সুলেমান পয়গম্বর বুঝে ফেলেছে। এই বলুন, কি আলোচনা করছো? হুজুর আলোচনা বলতে এমন কিছু আলোচনা নয়, বলো। একটা চিঠি এসেছে হুজুর, বিয়ের চিঠি। ও বিয়ের চিঠি? হ্যাঁ হুজুর, কোন এক যুবতী যোগ্য নারী আমার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। পাঠিয়েছে হুজুর। বলো। তার কারণ আমি এমন মেয়ে পাঠিয়েছে, এই জন্য আমরা ভয় করছি। সে মেয়েটা হচ্ছে একটা জেলের মেয়ে। ও মেয়েটা জেলেদের? হ্যাঁ হুজুর। খুব খেয়াল করবেন কথাটা। দেখো সুলেমান নবীর কানে পৌঁছে গেল মেয়েটা জেলের মেয়ে। आज किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে চোখ দুটো লাল করেছে, গায়ের গোস্ত কাঁপছে। हमारा क्या लिखा होगा। মৌলা আলীর হাতে ছিল একটা তলোয়ার। হ্যাঁ, আমরা সবাই জানেন তলোয়ারটার নাম ছিল জুলফিকার। মৌলা আলীর হাতে যে তলোয়ারটা থাকতো ওর নাম ছিল জুলফিকার। বাহ। আর সুলেমান নবীর কাছে যে তলোয়ারটা থাকতো ওটা হলো সুলেমানি শামসির। আলী তলোয়ারটা চোট মারতে হতো, আলীর জুলফিকারে চোট মারতে হতো তবে কাটতো। আর সুলেমান নবীর যে তলোয়ারটা ছিল ওটা নিয়ে চোট মারতে হতো না। এমনি করে হাতে ধরতো, এমনি করে হাতে তলোয়ারটা ধরতো। খালি মনে মনে নিয়ত করতেন, এই লোকগুলো এই যত শ্রোতা গান শুনতে এসছেন খালি মনে মনে নিয়ত করতেন এদের মাথা কেটে পড়ে যাও। আর তলোয়ারটা ধরে থাকতো, মাথা কেটে পড়ে যেত। সেই তলোয়ারটা উনি বের করেছে। বাবা কেন? একটা জেলের মেয়ের এত আসপর্দা, আল্লাহ নবীকে বিয়ে করতে চাই। क्या लिखा होगा। থামো, সে তো আমার নাগালে নাই। আর তাকে আমি ইচ্ছা করলে বের করতে পারি, কিন্তু আমার দরকার মনে করি না। তাই হারামজাদির এত বড় আসপর্দা, এত বড় হিম্মত, একটা জেলের মেয়ে হয়ে নবীর বিবি হতে চাই। খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। কি গো, পায়ে ধরে বলছি রাগ করো না, আমরা শিল্পী, ছোট শিল্পী, 5 রকম না বলে বোঝাইতে অসুবিধা হয়। ঠিক, স্বামী চেন্নাই গেছে, চেন্নাই হৃদয়ের কোনো মেয়ে স্বামী চেন্নাই গেছে, 2 বছর পরে বাড়ি আসে। কেন? অনেক ভাড়া, বারে বারে আসা হবে না, ভাড়াতে পয়সা খরচা হয়ে যাবে। তাই মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, ফোনে কথা হয় যে কাজ ভালো হচ্ছে, ওটি হচ্ছে, পরে যাব। এখন চেন্নাই থেকে স্বামী টাকা পাঠাইছে, স্বামী তো 2 বছর ঘরে নাই, মেয়েটার মন ভালো নাই। সেই টাকা খেয়ে দেওয়ার কাউকে দেয়, কোনো যুবককে দেয়। মেয়েটা রাত্রে ডেকে নিয়ে বিছানায় গল্প করে। বেটিরা, চেন্নাইয়ের স্বামী আছে, বিবির অন্তর কাজ দেখতে পাচ্ছে না, গোপন কাজ দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ দেখছে। তুমি স্বামীকে ঠকাইলে স্বামী দেখতে পাই নাই, কিন্তু আল্লাহ দেখছে। সুলেমান নবীর কথা কারো কানে না গেলেও আল্লাহর কানে গেছে। জিবরিল, দেখো সুলেমান নবীর বার, দেখো দেখো আমার নবী সুলেমানের কেমন অহংকার দেখো। আয় খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। আমি আল্লাহ সব পারি। দেখো আমি সুলেমান নবীকে কোথা থেকে কোথা নামাই। हमारा क्या लिखा होगा। এই অহংকারটা যেন আমরা কেউ না করি।
এই অহংকার যেন কেউ না মনে মনে ঘূর্ণাক্ষর চিন্তা না করি। এই আমার 10টা বেটা, এই আমার 4টে মোড়াই, এই আমার 2টে ট্রাক্টর আছে, আমি শহীদ বংশের ছেলে। এই দেখো দেখো আল্লাহ কেমন সাজা নবী সুলেমানকে দেয়। আল্লাহ যদি তার নবীদিকে ক্ষমা না করে আপনার আমাকে করবে? করবে না। হঠাৎ করে সুলেমান নবীকে মগো পায়খানা মালুম আল্লাহ নবী সুলেমানকে কাটতি মালুম হলো আয় খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। আংটিটা 24 ঘন্টা পরে থাকতে পাবে। যে অঙ্গটা সুলেমান নবীর হাতে আছে 24 ঘন্টা পরে থাকতে পাবে, কিন্তু বাথরুম গেলে ওটা খুলে রাখতে হবে। আচ্ছা বাথরুম গেলে খুলে রাখতে হবে, এটা নিয়ম। সুলেমান নবী আংটিটা খুলেছে, হাতের আংটিটা খুলে বিশ্বস্ত লোককে দিয়েছে। যাকে তাকে দেওয়া হবে না। যে আংটি পরে থাকলে সারা বিশ্বের লোক তার গোলাম হয়ে যাবে, যাকে তাকে আংটিটা দেওয়া হবে হবে না। একটা বিশ্বস্ত বাঁদিকে আংটিটা খুলে দিলেন। আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। বাঁধি আমার অঙ্গটা সামনে রাখো। ঠিক আছে হুজুর। আমি বাথরুম সেরে বেরোবো, আমি চাইলে আমাকে অঙ্গটা ফেরত দেবে। ঠিক আছে হুজুর। অঙ্গুরি দিয়ে সুলেমান নবী বাথরুম ঢুকেছে। আর একটা দেও, একটা খবিস জেন দেও সুলেমান নবী সেজে ওই বান্দির কাছে যায়। খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। বান্দি বলুন, এটা অরিজিনাল সুলেমান নয়, একটা জেন। আপনারা তো জানেন জেনরা যে কোনো সময় যে কোনো লোকের রূপ ধরতে পারে। জিনের আর এক নাম পুরো ইবলিস। বাঁধি আমার আংটিটা দাও। বাঁধি তাকিয়ে দেখছে হুবাহু সুলেমান। হুজুর নেন, আংটি দিয়ে ফেলেছে। কাকে? নকল সুলেমানকে। আর অরিজিনাল সুলেমান এখনো বাথরুমে। খোদা জানে আজ কিসমত মে हमारा क्या लिखा होगा। আমি কি বললাম যে আংটিটা যার হাতে থাকবে সে বিশ্বের সুলতান হয়ে যাবে। বাবা এই নকল দৈত্যটা, এই নকল জেনটা অরিজিনাল সুলেমান সেজে গিয়ে মসনদে বসলেন। মসনদে বসে বসে কি আইন চালু করছে দেখো। আইন চালু করছে, দেখবে কোন একটি নকল সুলেমান বেরোবে, সে বলবে আমি সুলেমান নবী। সেই মসনদে সে বসার জন্য অনেক রকমের তহমত দেখাবে, অনেক রকমের বাহানা করবে, কিন্তু তাকে এই দরবারে ঢুকতে দেবে না। খুব যদি বাড়াবাড়ি করে চাবুক মেরে পিস্টের ছাল তোমরা তুলে নেবে। সুলেমান নবী জানে না আল্লাহ আমার বেজার হইয়া। খোদা জানে আজ কিসমত মে সুলেমান নবী বাথরুম থেকে বেরিয়েছে। অরিজিনাল যিনি সুলেমান, এবার তিনি বাথরুম সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে বেরিয়েছে। বান্দির কাছে গেছে। বান্দি হ্যাঁ আমার অঙ্গুরি দাও। এই হুজুর দিলাম যে আমি। বান্দিকে বলছে সুলেমান আমার অঙ্গুরিটা দাও। বান্দি বলছে আপনি কে? বান্দি বলছে তুমি কে? আমি কে? আমি কে? হারামজাদি থাবড়ি মুখ ভেঙে দেবো। নবী চিনতে পারছো না? আমি তোমার নবী, আমি দাউদের বেটা সুলেমান। বাদি বলছে তোমার থাবড়ি মুখ ভেঙে দেবো। চিন্তা করুন আল্লাহ কি না পারে। সুলেমানের নকশাটাও আল্লাহ বদলে দিয়েছে। সুলেমানকে চেনা যায় না। আল্লাহ কিবা গজব।
खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। পাগলামি করতে জায়গা পাও না। আমাদের অরিজিনাল সলমানকে আমি অঙ্কুরি দিলাম, তিনি মশলাতে বসে রয়েছে। এই হ্যাঁ এই দিলে সেই নকলটা, তাই তো। তাহলে এই যে এইটাই সেই যে নকলটা, কি বুঝলেন? আসলটা কি সবাই বলছে নকল, মানে আংটি তো হারিয়ে ফেলেছে, চেহারাও বদলে গেছে। বদলে দিয়েছে কে? কি পারে না। মরিয়া জানাই এই ফাঁকে একটা তরিকার কালাম শোনো। বলুন। আমরা সব তরিকার ভাই, তরিকার গোলাম, তরিকার কথা শোনো। আর বেশি বলবো না, আমরা তো অল্পই বুঝতে পারবেন, কেন পাকা লোক। আদমকে তো তৈরি করলো আল্লাহ, বেশ সব সৃষ্টিটা আল্লাহ করে। যত সৃষ্টি আছে কার? আল্লাহ। আল্লাহ। এই কথার ভিতরে কথাগুলো তো বুঝে নাও নাই। যদি বুঝে নিয়েছো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝে না নিয়েছো একটু ভেবো, আমার এই কথাটা শুনে একটু ভাববে আজ থেকে। তাহলে আল্লাহ সব সৃষ্টি করতে পারলে আর আদমকে সৃষ্টি করতে পারলে না। আল্লাহ সব পারে আর আদমকে তৈরি করতে পারলে না। ছি, আদমের বেলায় বললে যাও মাটি আনো, কেউ মাটি আনলে, কেউ বাতাস আনলে, কেউ আগুন আনলে, কেউ পানি আনলে। তৈরি করলে কে? আজাজিল। তৈরি করলো কে? আচ্ছা, আমার আব্বাজানরা যারা শিক্ষিত ছেলে বসে আছো, মাধ্যমিকের মেয়েরা, মাধ্যমিক পড়াশোনা করছে যে মেয়েরা বসে আছো, এই শিক্ষিত ছেলে যারা বসে আছো, যারা ছবি আঁকে শিল্পী, এই ক্লাবে কি ওই শহরে মমতার ছবিকে দেয় না দেওয়ালে ভাই? তাই তো, মমতা ব্যানার্জিকে দেখেছে তাই তো কে দেয়? এই শিল্পী একটা বাঘ এঁকে দাও তোমার রুমালে, দেয় না? হ্যাঁ। ও আমার এই কথায় একটা হরিণীকে দাও তো, দেয় তো? ও হরিণ দেখেছে তাই কে দেয়। ঠিক। আর যা দেখে নাই তা আঁকতে পারবে না না। আজাজিল কি দেখলে আদমের গঠনটা এঁকে দিলে। লেখা দুটো কান, দুটো চোখ, একটা নাক, দুটো হাত, দুটো পা। আজাজিল তো আদমকে গড়লো, ঠিক আছে, এই নকশাটা পেলে কোথা? এইটা যদি জানা হয়ে থাকে তাহলে মনে করবে পীর ধরা হয়েছে। ওটা ছাড়লাম। আদম সৃষ্টি হয়ে গেল, আল্লাহ একটা কোরআন শরীফের দলিল বললেন, না থাকতো ফি হে মির রুহি, বাংলা অর্থ আমি আমার জাত তোমাকে প্রবিষ্ট করাইলাম তাই তুমি জাগ্রত হইলে। এইবার আমার আব্বা ঘিদর আব্বা দিকে বলতে হবে, আদম বললে এ আজাদ আমাকে সেজদা কর। আদম বললে কি আমার সেজদা কর? আল্লাহ বললে আদমকে চেষ্টা করো। মারা শোনো, আমার মেজো ভাইয়ের বউ মরে গেছে, মনে করুন আমার মেজো ভাইয়ের বউ মরে গেছে। ভাই আমার ব্যবসা করে, রান্নার সময় পাই না, তা আমি আমার বিবিকে বলছি তুই তো ভাবিও শোন, ঘরটা ঝাঁট দিয়ে দেগা, বাসনগুলো ধুয়ে দিবি, একটু পানি রেখে দিবি, আমার ভাইকে সে খাবে। ওই ভাবি হয়, বিবিটা আমার। বলুন আমার মারা এতগুলো কাজ করতে আমার বিবিকে হুকুম দিলে আমার ভাইয়ের কাজগুলো করে দিবি, আমি ওকে বিছানায় দেবো? দেবো? সেজদা মালিককে আল্লাহ। আল্লাহ কোন মুখে বললে আদমকে সেজদা কর? বলে কোন মুখে বলে আল্লাহ আদমকে সেজদা কর? সেজদা মালিক তো আল্লাহ। আল্লাহ কি মুখে বলে দিলে আমার সেজদাটা তো আদমকে দে? हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, कोई बेकार वाला खुदा जाने आयो किस्मत में हमारा क्या लिखा होगा। ओ नबी सुलाइमान, वो
मुझे रास्ता दाओ हाय खुदा जाने आज किस्मत में हमारा प्यार का होगा। বলছে আপনার দরবারে যাওয়া হবে না, তুমি যে হবে হও, কিন্তু এইদিকে পা বাড়িও না। যা যাচ্ছে ভাবে আমাদের নবী সুলাইমান বলে দিয়েছে একটি নকল নবী বেরুবে। তুমি সেই নকল নবী, তুমি আসল নও। যদি কাউকে কুকুর বলে গালি দেন, যদি কোনো মানুষকে কুত্তা বলে গালি দেন, তাও সে বড় হয়ে যাবে। কি বুঝলেন আমার মারা, আমার আব্বারা? কুত্তার 7টা গুণ আছে, একটা কুকুরের 7টা গুণ আছে, মানুষ তার নিচে আছে। দুটো বলি, যদি কোনো মানুষকে আপনি কুকুর বলেন, এই কুকুর চুপ কর, এই কুত্তা চুপ কর, তাও বড় হয়ে যাবে সে। মানুষ কুকুর সমান হতে পারে নাই। দুটো বলি নাকি? আপনার পোষা কুকুরকে 10 দিন কেটে দিয়ে না ইচ্ছা করে পালাবে? পালাবে ভাই? একটা গুণ দেখাইলাম, লেজে ধরে বিনা কারণে 1 ঘন্টা বাড়ি মারেন, কাউ 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 করে চিল্লাবে, ছেড়ে দেবেন পালিয়ে যাবে, 8 ঘন্টা পরে আবার আসবে না। দুটো গুণ দেখাইলাম। কুকুর ঘুমায় সারা জেগে ফুলফুল বাড়িতে, এখনো 4টে আছে। মানুষের এই 3টের মধ্যে একটা আছে, এক চট দিলে বেটা মাটার মা বলবে না। তোমাকে বিশাল করে চাঁদা করে পাড়ায় পাড়ায় চাঁদা করে গান করতে নিয়ে আসি না, মানসিক শুনতে নিয়ে আসছি। মনে করো না, তাও তো ওঠে, যার যে এনেছে সেটা হয়নি কেন? ছেলে নিয়ে এসবো আমার মনে নাই রে। যা আমি তোর খালা হয় আমি তোর খালা হয় আজ বাপ আয়।